শানে বানসাল একজন তরুণ সফল উদ্যোক্তা। সে বিয়ে করতে চলেছে আফসানা আগরওয়ালকে। কিন্তু তাদের বিয়ের ঠিক 7 দিন আগে শানি বানসালের ফোনে একটা ভয়েস মেসেজ আসে আফসানা আগরওয়ালের খুব পরিচিত একজনের কাছ থেকে। সে যখন মেসেজটা খোলে, সে তার হবু স্ত্রী সম্পর্কে এমন কিছু জানতে পারে যাতে তাদের সম্পর্কটা একটা মিথ্যে কারণে ভেঙে যায়। সেই ভাঙায় যাওয়ার কারণটা কি সেটা জানতে গেলেই পড়তে হবে নবনীল চক্রবর্তীর 14তম উপন্যাস দ্য হাফ টার্ন হার্ট। এই 14তম উপন্যাসের স্টোরি প্লট নিয়ে কথা বলি, তাহলে বলবো এই বইটাতে টোটাল 3টে ক্যারেক্টার আছে, একটা নির্মাণ, একটা রাইসা এবং আফসানা। গল্পের প্রথমে দেখানো হয় নির্মাণ এবং রাইসা, যাদের গুয়াহাটিতে দেখা হয় 1996-এ, এবং তারা দুজনেই খুব ভালো বন্ধু। এমনকি নির্মাণ রাইসাকে অফার করে তার বন্ধুদের সাথে খেলার জন্য। স্বাভাবিকভাবেই রাইসা মেয়ে হয়ে প্রথমে একটু লজ্জাবোধ করে, পরে যদিও নির্মাণ এবং রাইসা খুব ভালো বন্ধু হয়ে যায় এবং তাদের বন্ধুত্ব এতটাই ক্লোজ হয় যে রাইসার কাছে রাইসার অন্যতম প্রিয় বন্ধু হয়ে ওঠে নির্মাণ, এবং তার কাছে নির্মাণ ছাড়া আর কোনো বন্ধুই থাকে না। এরপরে গল্প চলে আসে 2002 সালের কলকাতাতে, যেখানে সেন্ট পিটার্স হাই নামের একটা স্কুলে রাইসার সাথে নির্মাণের আবার দেখা হয়। তো স্বাভাবিকভাবেই দুজন দুজনকে চিনতে পারে এবং তাদের ছোটবেলার কথাও মনে পড়ে। নির্মাণ রাইসাকে নানা ধরনের গল্প করতে থাকে। সে কিভাবে কলকাতাতে এলো, কলকাতার কোথায় থাকে, কলকাতার কোন স্কুলে, সে এই স্কুলে সে কিভাবে ভর্তি হলো, এইসব। এবং নির্মাণ খেয়াল করে যে রাইসার মধ্যে এখনো সেই ছোটবেলার বাচ্চা বাচ্চা ভাবটা রয়ে গেছে। রাইসা নির্মাণকে পেয়ে কিছুতেই যেন সে ছাড়তে চাইছে না, সবসময় নির্মাণের সাথে গায়ে গায়ে লেগে রয়েছে, এবং এটাতে নির্মাণ খুব মানে খুব অস্বস্তি বোধ করে। সে রাইসাকে বোঝানোর চেষ্টা করে যে এখন সময় পাল্টেছে, তারা বড় হয়েছে, তার এখন তার মধ্যেই বাচ্চা বাচ্চা ভাবটা তার এখন আর ভাল লাগছে না, তার একটু ম্যাচিওর হয়ে যাওয়া উচিত। কিন্তু সে কিছুতেই রাইসার মধ্যে সেই পরিবর্তনটা দেখতে পাচ্ছিল না, বা সে করতে পারছিল না। এরপরে এই গল্পে আসে 3 নম্বর ক্যারেক্টার আফসানা আগরওয়াল। ওই একই স্কুলে আফসানা আগরওয়ালের সাথে পরিচয় হয় নির্মাণ এবং রাইসার। রাইসা এবং আফসানা দুজনেই ধীরে ধীরে ক্লোজ হয়ে উঠতে থাকে, দুজনেই বন্ধু হয়ে উঠতে থাকে, এবং তাদের এই বন্ধুত্বটা কিছুতেই যেন নির্মাণ মেনে নিতে পারছিল না। নির্মাণ রাইসাকে বারণ করে যে তা আফসানার থেকে দূরে সরে আসার জন্য, কিন্তু রাইসা নির্মাণের কথাকে তোয়াক্কা না করেই সে আরো আফসানার ক্লোজে উঠতে থাকে, এবং তারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে ওঠে এবং আত্মার সম্পর্ক বলতে আমরা যেটাকে বুঝি। তো স্বাভাবিকভাবে এই তিনজনের জীবন চলতে থাকে, কিন্তু এখানে গল্পের সব থেকে বড় টুইস্ট আসে। তাদের ফাইনাল পরীক্ষায়, যে পরীক্ষায় পাশ করার পর তারা স্কুল ছেড়ে কলেজ লাইফে উঠবে, সেই পরীক্ষায় আফসানা এবং নির্মাণ পাশ করে যায়, কিন্তু রাইসা পাশ করতে পারে না। সে ওই পরীক্ষায় অনুত্তীর্ণ হয়। নির্মাণ এবং আফসানা দুজনে একই কলেজে ভর্তি হয় এবং দুজনের মধ্যে আস্তে আস্তে ক্লোজ রিলেশনশিপ তৈরি হয় এবং দুজন দুজনের প্রেমে পড়ে, যদিও তারা দুজনেই এই ব্যাপারটাকে উপেক্ষা করে যায়। এরপরে স্টোরিতে দেখানো হয়েছে আফসানা এবং নির্মাণ দুজনেই একসাথে আছে। আর এদিকে আফসানার বাড়ির লোক, অর্থাৎ আফসানার মা বাবা, আফসানার থেকে 10 বছরের একটা বড় ছেলেকে খুঁজছে যে আফসানের বিয়ে দেবে বলে, এবং নির্মাণ এবং আফসানের যে সম্পর্কটা, তারা কোনোভাবেই যেন সেটা মেনে নিতে পারে না। আফসানা এই সমস্যাটা নির্মাণের সাথে শেয়ার না করতে পারলেও সে শেয়ার করে রাইসার সাথে। সময়ের সাথে তারা প্রত্যেকেই আলাদা হয়ে যায়, এবং তাদের এই আলাদা হয়ে যাওয়ার পিছনের কারণ কি, এবং কেনই বা আফসানা আগরওয়াল শানে বানসালকে বিয়ে করতে যাচ্ছে, এবং শানে বানসাল সত্যিটা জানার পর কি করবে, এই টোটালটাই এতগুলো প্রশ্নের উত্তর দেবে নবনীল চক্রবর্তীর 14তম উপন্যাস দ্য হাফ টার্ন হার্টস। তো আমি যদি এই গল্পের উপসংহারে আসি, তো আমি একটা কথাই বলবো যে এই গল্পে যে প্রধান 3টে চরিত্র আছে এবং 3টে চরিত্রের যে বন্ডিংকে লেখক এখানে দেখিয়েছেন, তাদের ভালোবাসা, তাদের জীবনে স্যাক্রিফাইস, সবকিছুই আমার ভীষণ দৃষ্টি আকর্ষণ করেছে। এবং গল্পের মাঝে মাঝে যে সুন্দর সুন্দর কবিতা লেখক ইউজ করেছে, সেটা এই গল্পটাকে আরো বেশি ইন্টারেস্টিং করেছে। তো দেখো, একদিক থেকে বলতে গেলে আমাদের প্রত্যেকের জীবনেই না অনেক ওঠাপড়া থাকে। আমাদের জীবন কখনোই একদম সরল পথে প্রবাহিত হয় না, সবসময় জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকে। তো সেই আপস অ্যান্ড ডাউনস গুলোকেই লেখক এখানে তুলে ধরেছেন। এক একটা মানুষের জীবনে একটা ধরনের আপস অ্যান্ড ডাউনস থাকে, তো সেগুলোকেই লেখক এখানে সুন্দরভাবে তুলে ধরেছেন। তো ওভারঅল বইটাকে আমি 5-এর মধ্যে 4 স্টার তো দেবই। আশা করবো বইটা রিভিউ সব ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরকম ইন্টারেস্টিং বই রিভিউ দেখার জন্য আমাকে আমার সোশ্যাল মিডিয়া পেজগুলোতে ফলো করতে পারো।